রাজশাহীর শাহ মখদুম কলেজ মাঠে গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পৌষ পার্বণ পিঠা মেলা 2023। ১৯ জন উদ্যোক্তার অংশগ্রহণে শীতকালীন বিভিন্ন ধরনের ঝাল মিষ্টি পিঠায় সেজেছিল এক একটি স্টল, যেখানে ৮ থেকে ৮০ সকল বয়সী লোকদের আনাগোনায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। মেলা শেষে কেমন ছিল উদ্যোক্তাদের অভিজ্ঞতা, চলুন জেনে আসি। আমার অভিজ্ঞতা এখানে যেটা বলবো, বেশ আমার এখানে ভালো লাগছে। এখানে যদিও আমি প্রথমবারের মতো মেলা করছি, অন্য জায়গায় আরও করছিলাম, তবে এখানে এসে বেশ আমি অনেক লোকজনের রেসপন্স পাচ্ছি। মানে প্রথম দিন একটু কম ছিল লোকজনের আনাগোনা, গতকাল থেকে এখন বেশ কেনাবেচাও হচ্ছে এবং লোকজন আনন্দ করে পিঠা খাচ্ছে আর কি। এই 3 দিনের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালোই, যেহেতু পিঠা উৎসব আর আমরা বাঙালিরা পিঠা বেশি পছন্দ করি। কি কি পিঠা ছিল এই 3 দিনে যদি একটু জানতে চাই? আপু, যেহেতু পিঠা মেলা সেজন্য পিঠার গুরুত্বটাই বেশি ছিল। পাটিসাপটা, দুধকুলি, রসচিতাই, মুগ ডালের কুয়ান, তারপর কুলি পিঠা, ভাজা কুশলি পিঠা, ভাপে কুশলি পিঠা সবই ছিল। তার সাথে হ্যাঁ চিকেন আইটেম ছিল, রোল, চিকেন ডোনাট, চিকেন চিজ বল, চিকেন স্টিক, অর্থাৎ ঝাল মিষ্টি বিভিন্ন ধরনের পিঠা ছিল। পৌষ পার্বণ পিঠা মেলা 2023-এর সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ইন্ডিয়ান হাই কমিশনার মনোজ কুমার পাল। শুরুতেই স্যার মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং পরবর্তীতে মেলায় অংশগ্রহণকারী সকল উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। Hello sir, how did you feel to visit this fair? Yeah, I'm just mesmerized to see the environment here and see the innovative idea, and I'm really pleased and feel honored to meet the President of Women Chamber of Commerce and all the women entrepreneurs. মেলা নিয়ে আয়োজক রোজাইটি নাজনীন ম্যাম বলেন, আমরা রাজশাহী উইমেন চেম্বার প্রতি বছরই এই পিঠা মেলার আয়োজন করে, কারণ পিঠাটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। আর এই পিঠা মেলার সাথে মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের চেম্বার থেকে যেহেতু এটা আয়োজন হয়, এখানে উদ্যোক্তার সৃষ্টি করা। নারীরা ঘরে বসেও অনেক কিছু করতে পারে এবং তারা এই পিঠা পার্বণটা আমরা এই জন্য ওদের সামনে তুলে ধরি যে এখানে কিভাবে ব্যবসাটা করতে হয়, কিভাবে ব্যবসাটা রানিং করা যায়, সেইগুলো মূলত প্রশিক্ষণের জন্য এরকম একটা মেলার আয়োজন আমরা করে থাকি। যে মেলাটা যখন আমরা আয়োজন করি তখন অনেক নারী উদ্যোক্তা তারা হয়নি, কিন্তু তারা এগিয়ে আসে পিঠা মেলায় অংশগ্রহণ করার জন্য, ওইখান থেকে কিন্তু তারা উদ্যোক্তা হয়ে ওঠে।